নতুন ধরনের ডাল খেতে চান তাহলে অবশ্যই এটি বানিয়ে খান। এঁচড় দিয়ে ছোলার ডাল, এটি একটি নিরামিষ পদ। দেখুন তাহলে কি করে করছি। এঁচড়গুলো ডুমো ডুমো করে কেটে এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে দেব। দিয়ে দিলাম 1 বাটি জল আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। এটাকেও আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে ডালটা, তারপর দিয়ে দিলাম 1/2 বাটি জল আর হলুদ গুঁড়ো, লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে দিলাম। দিয়ে আমি 2টো সিটি নিয়ে নেব। আমার সেদ্ধও হয়ে গেছে। এবারে এটাকে আমি কড়ার মধ্যে ঢেলে নিলাম আর এঁচড়টাকেও ডালের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি একটু এটাকে ফুটিয়ে নেব একসাথে। আর ফুট উঠে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিলাম তেজপাতা, দিলাম লবঙ্গ, দারুচিনি, এলাচ। দিয়ে সুগন্ধ উঠতে দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল এঁচড়, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি এখন দিচ্ছি, আপনারা তেলের সঙ্গে নেড়েও দিতে পারেন। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এরপর দিয়ে দেব একটু ঘি 1 চামচ, তারপর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস আমার রেডি এঁচড় দিয়ে ছোলার ডাল। এটি অবশ্যই নিরামিষের দিন করে খাবেন, খুবই ভালো লাগবে। শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সঙ্গে খাবে, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।